হাবিব দোয়া করতেন, রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমার রব, আপনি আমাকে এই দুনিয়ার উত্তম জাযা দান করেন, ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া ফিল আখিরা, এবং আখিরাতের উত্তম জাযা দান করেন, ওয়া কিনা আযাবান নার, ও আমার মাবুদ, ও আমার আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম নবী দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আদম নবী দোয়া করে, আল্লাহ, আমি আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি মাওলা, ও মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ তুলে দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যাদের জবান আছে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আজকের আলোচনায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে আল্লাহ আপন বানাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে অনেক বিপদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে অনেক পরীক্ষা নেন। ইব্রাহিম খলিলুল্লাহর কথা আপনারা শুনেছেন, যে ইব্রাহিমের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আল্লাহ 100-এরও বেশি, আল্লাহ বলেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম, আমি আমার ইব্রাহিম থেকে অধিক সংখ্যক পরীক্ষা নিয়েছি, কিন্তু আমার ইব্রাহিম একটাতেও 10 পাই নাই, 30 পাই নাই, 40 পাই নাই, 99 পাই নাই। আমার ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষাতে 100-এ 100, 100-তে 100 পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আপন বানাইতে চায়, দুনিয়াতে দেখবেন স্বর্ণের দামি দামি অলংকার যখন বানানো লাগে, ওই অলংকার বানানোর জন্য আগে ওই স্বর্ণগুলাকে আগুন দিয়া পুড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই স্বর্ণকার আগে ওই স্বর্ণটারে আগুন দিয়া পুড়াইয়া তারপরে দামি দামি অলংকার বানায়। আমার আল্লাহ বলেন, যারা আমার হতে চাই, যারা নামাজি, যারা বেনামাজি ছিল নামাজি হয়েছে, যারা বেরোজগার ছিল রোজাদার হয়েছে, যারা বেহাজি ছিল